বরাবরের মতোই আমি আসলে নার্ভাস ফিল করি। এই জবটার নাম আমি দিয়েছি। অ্যাকচুয়ালি এটা অনেক অনেক কষ্টের। তো আমি কিছুদিন হয়েছে এসেছি, প্রিপারেশন নিচ্ছি। মানে আমার এখন দুইটা প্রফেশন। আমার ধারণা আমাকে বড় পর্দা লাক ফেভার করে না। শুরুতেই কোনো কিছু বলতে চাই না। আমি ওনার ফ্যান হয়ে গেছি। হ্যাঁ, ইয়াস, তুফান ডেফিনেটলি। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সো আমি আসলে বরাবরের মতোই আমি আসলে নার্ভাস ফিল করি যখনই আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয়। এখন যেমন আমাকে কথা বলতে দেওয়া হয়েছে, সো আমি আসলে নার্ভাস ফিল করছি। বাট অলসো সবার সাথে দেখা হয়েছে, সেটার জন্য যেমন ভালো লাগছে, আর অ্যাওয়ার্ড পেলে সবসময় অনেক ভালো লাগে। মনে হয় যে আমি আমাদের এই জবটাকে সবসময় বলি, মানে এই জবটার নাম আমি দিয়েছি। আমি সবাইকে বলি যে ইটস কল 9 to forever জব। মানে 9টার সময় শুটিংয়ে গেলেন, কিন্তু কখন বাসায় আসবেন এটার কোনো গ্যারান্টি নাই। সো ইটস কল 9 to forever জব। আর শুধুমাত্র আপনারা খুব ভালো করে জানেন, কারণ আপনারা শুটিংয়ে যান। কিন্তু যারা বাইরে থেকে যারা ভাবে যে এটা খুবই লাক্সারিয়াস একটা লাইফ, এখানে কোনো কষ্ট নাই, খালি মেকআপ দাও আর মানে ক্যামেরার সামনে দাঁড়ায় কিছু একটা করো অ্যাক্টিভিটিস, বাট অ্যাকচুয়ালি এটা অনেক অনেক কষ্টের এবং অনেক ধৈর্যের একটা কাজ। তো যখন এই ধৈর্যের আর কষ্টের যখন কোনো মূল্যায়ন করা হয়, তখন আসলে আর একটু ইন্সপায়ার হওয়া যায় আর কি। সো এই তো আমি আপাতত কাজ নিয়ে ব্যস্ত বলতে, যেহেতু আমি কিছুদিন হয়েছে এসেছি, প্রিপারেশন নিচ্ছি, ভালো কাজ করার আগ্রহ আছে, অপেক্ষায় আছি। আর অ্যাট দ্য সেম টাইম আমার এখন দুইটা প্রফেশন। আমি অবভিয়াসলি আমার ফার্স্ট প্যাশন, ফার্স্ট লাভ ইজ মাই অ্যাক্টিং, অ্যান্ড অলসো যে কোনো ক্রিয়েটিভ কিছুই আমার পছন্দ। সো আই এম আ মেকআপ আর্টিস্ট রাইট নাও। তো এখন আমি সারাক্ষণ মানে যে কোনো মানুষকে অবজার্ভ করতে থাকি, মানে যে কোনো মানুষকে দেখলে ওর সাথে কথা বলার টাইমে ওর স্কিন দেখতে থাকি, ওকে কোন শেডটা ওর জন্য পারফেক্ট, এরকম কিছু একটা আমার সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। দ্যাটস ইট। আপনার খুব সুন্দর একটা টোন, যেটা স্ক্রিনের জন্য এটা অনেক, মানে এইটা অনেক সুন্দর লাগে, ক্যামেরাতে অনেক শার্প লাগে। সো আপনি অনেক লাকি যে আপনার এই টোনটা। আর যখন আমি কালার কারেক্টার করবো, আমি যখন ম্যাচ করতে পারি, আমি আপনার টোনটা আমি ক্রিয়েট করতে পারি বলে আমার মনে হয়। ওকে, আমি ইউএসএ থেকে একটা NYC মেকআপ স্কুল নামে একটা স্কুল থেকে আমি একটা ব্রাইডাল কোর্স করেছি একটা। অনেস্টলি আমার ধারণা আমাকে বড় পর্দা লাক ফেভার করে না। মানে যখন ব্যাটে বলে মিলে যায়, তারপরে কেন যেন আর কাজটা হয় না। মানে এই করতে করতে আমার হোল লাইফটা গেছে। তা এখন আর আমি কোনো কিছু বলি না যে ও করব। যদি আমার ভাগ্যে থাকে বা যদি এরকম কোনো কিছু হয়, তখনকারটা আসলে তখনই বলবো। মানে শুরুতেই কোনো কিছু বলতে চাই না আর কি। আমার তো ওনাকে ছোট থেকেই অনেক, মানে আমি যখন যখন আমি মাত্র কাজ করতে এসেছি, আমি ওনার সাথে একটা ফটোশ্যুট করেছিলাম। তো উনি এত গুড লুকিং, সামনাসামনি উনি দেখতে। তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি অনেক সুন্দর। তো একটা সময় আমার কখনো ওনার মুভি দেখা হতো না, বাট আমি ব্যাক টু ব্যাক 3বার ওনার মুভি দেখেছি এই রিসেন্ট। তো আমি ওনার ফ্যান হয়ে গেছি, বিকজ ওনার এফোর্টটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে। রাজকুমার অ্যান্ড প্রিয়তমা অ্যান্ড রাফি। হ্যাঁ, ইয়াস, তুফান ডেফিনেটলি। তুফান ডেফিনেটলি, বাট অলসো রাজকুমার, বিকজ ওইটাতে দেখে মনে হয়েছে যে সে অনেক অনেক হার্ড ওয়ার্ক করেছে। মানে ওটা দেখেই বুঝে। আমি খুব নির্ঝঞ্ঝাট থাকতে চাই। আমার আসলে ওপিনিয়ন থাকবে, কিন্তু সেটার জন্য আমি আসলে এটা নিয়ে আমি কোনো কমেন্টসই করতে চাই না আর কি। সবচেয়ে ভালো কাজ হয়েছে যেটা বাংলা একাডেমি যে কাজটা করেছে, মানে 14ই ফেব্রুয়ারি আর সরি 13ই ফাল্গুন আর 14ই ফাল্গুন খুব সম্ভবত, না আমি সরি 13ই ফেব্রুয়ারি আর 14ই ফেব্রুয়ারি এক করে ফেলেছে। তো এখন অপশন ইজ ইয়ার্স, আপনি কোনটা সেলিব্রেট করতে চান? ও আল্লাহ, তাহলে তো আস্তাগফিরুল্লাহ। ভালোবাসার সংজ্ঞা অবশ্যই একটা মানুষকে, মানে যেই মানুষটাকে আমি ভালোবাসি। এখান থেকে কোনো কোশ্চেন কেন আসতেছে না বলেন তো?
আচ্ছা, তো আমার মনে হয় যে যেই মানুষটাকে আমি ভালোবাসবো, আমার আমার লাভড ওয়ান্সদেরকে, ওদের জন্য আমার পর্যাপ্ত পরিমাণ সম্মান আর ট্রাস্ট থাকবে, এই আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।